বিয়ের একটা বছর বা অ্যানিভার্সারি পার করে ফেললাম দেখতে দেখতেই। আর এই এক বছরেই কিন্তু সংসারের অনেক তিক্ত আর মিষ্ট অভিজ্ঞতা আমার হয়ে গিয়েছে। আজকে সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভনস। আচ্ছা, অ্যানিভার্সারির গল্প তোমাদের সাথে একটু পরে করছি, তার আগে বলে নিই সকাল সকাল আমার দিনটা কিভাবে শুরু হয়ে গেল। যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ, উনি ডক্টরের কাছে গিয়েছিলেন, তাই ভাবলাম ওনার জন্য ওয়েট না করে টুকটাক যা রান্না বান্না পারি সেগুলো আমি নিজেই করে ফেলি। তার আগের দিনও দুপুরে আমি এই লাউ চিংড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম, যেটা সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল, বলেছিল যে মজা হয়েছে। আসলে এখনো ভাবতে বেশ অবাকই লাগে যে ঠিক এক বছর আগে একদম মিষ্টি লাল টুকটুকে বউ হয়ে আমি এই ঘরে ঢুকেছিলাম। দেখতে দেখতে না কিভাবে যেন সময়টা পার হয়েই যায়। আচ্ছা, এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড খালা, যিনি সকালে আসেন, উনি কিন্তু আমাকে এইসব রান্না বান্নার সময় বেশ হেল্প করেন। তবে আমি সেদিন খালাকে অনেক আগে ভাগে ছুটি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে টুকটাক রান্না বান্না এটা আসলে আমি নিজেই পারবো, আর নতুন রাঁধুনিদের রান্না শুরুতে পচা হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে কিছু করার নাই, এটাই খেতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সবাই কিন্তু এটা বোঝে, কেউ কিছুই বলে না। এদিকে দেখো আমার ডিম ভুনা করাও শেষ, ডাল করাও শেষ। আমি শিওর আমার আম্মু যখন এই ব্লগ দেখবে সে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে যে আমি নিজে একা দায়িত্ব নিয়ে সব কিছু করতে পেরেছি। আচ্ছা যাই হোক, শোভন যেহেতু একটু লেট করে উঠেছে, আমি ওর নাস্তাটাও রেডি করে দিলাম। রান্নাবান্না শেষ করার সাথে সাথে আমার একটা কল আসলো যে নিচে আমার জন্য কেউ একজন পার্সেল পাঠিয়েছে, এবং পার্সেলটা খুলতেই কিন্তু আমি অনেক অবাক হয়ে গিয়েছি যে আমার বোন নাবিলা আমার জন্য গিফট পাঠিয়েছে। আমার অ্যানিভার্সারি কবে কি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, তবে নাবিলা যে আমার জন্য মনে করে গিফট পাঠিয়েছে এই জন্য কিন্তু আমি অনেক বেশি গ্রেটফুল ওর কাছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার বলি, জুলাইয়ের 21 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল। আমার বিয়ের এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যানিভার্সারি নিয়ে কিন্তু অন্য সবার মতো আমার আর শোভনেরও অনেক অনেক প্ল্যান ছিল, যেহেতু আমরা নতুন কাপড়, প্রথম বিবাহ বার্ষিকী, অবশ্যই অনেক ধরনের প্ল্যান থাকবে। কিন্তু আসলে তোমরা সবাই জানো যে বাংলাদেশে তখন পরিস্থিতি এমন ছিল যে আমরা কোনো কিছু সেলিব্রেট করবো সেটা আসলে মন থেকেই আসছিল না। টু বি অনেস্ট, এইরকম একটা স্পেশাল ডেতে একটা নর্মাল কেক কেটে যে সেলিব্রেট করবো, আমাদের কিন্তু পরিস্থিতি সেরকম ছিল না, কারণ ঘরের বাইরে বের হওয়াই কিন্তু একটা আতঙ্কের মতো ছিল। যারা যারা বাংলাদেশে আছো, এবং আসলে সারা পৃথিবীর মানুষ এখন সবাই জানে যে কিরকম একটা আতঙ্কের মধ্যে দিয়ে সবাই দিন কাটিয়েছি আমরা। আর আমাদের কিন্তু একটা ট্যুরের প্ল্যানও ছিল, যেটা আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে একদম লাস্ট মোমেন্টে। ইনশাল্লাহ আমরা আবার প্ল্যান করব। আর বিয়ের এক বছর যেহেতু হয়ে গিয়েছে, সংসার জীবনটা অ্যাকচুয়াল কেমন সেটা কিন্তু অল্প স্বল্প করে আমার এক্সপিরিয়েন্স করা হয়ে যাচ্ছে। রাগ, দুঃখ, অভিমান, তিক্ততা, মিষ্টতা সবকিছুই কিন্তু সংসার জীবনে থাকবে, এটাই নর্মাল, এটাই মেনে নিতে হবে। অ্যানিভার্সারি সেলিব্রেট করা বা এসব সেলিব্রেশন কিন্তু আমার কাছে খুব একটা প্রাধান্য পায় না। যেই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে চাইবো, যারা আমার রেগুলার ফলোয়ার আছো, ভিউয়ার আছো, নতুন যারা দেখছো, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুন্দর করে সারাটা জীবন সুখে শান্তিতে আমার হাজবেন্ডের সাথে কাটাতে পারি। আচ্ছা, এখন একটু বলি, অনেক দিন পর সেজে গুজে কোথায় বের হয়ে গেলাম। আমার দুইটা ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে এসেছি, আর একটা গুড নিউজের কারণে কিন্তু আসলে ওদের সাথে দেখা করার উদ্দেশ্য আজকে দিনটা আমাদের জন্য একই সাথে খুবই আনন্দের, আবার একটু কষ্টেরও। কারণটা তোমাদের সাথে এখনই শেয়ার করছি। তোমরা একটু আগে আমাদের যে ছেলে ফ্রেন্ডটাকে দেখেছো, ও কিন্তু মাস্টার্স করার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে, এবং ও এত বেশি ট্যালেন্টেড, মাশাআল্লাহ। ও কিন্তু আসলে মাস্টার্স এর জন্য 100% ফুল ফ্রি স্কলারশিপ পাচ্ছে। যেহেতু কিছুদিনের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, তাই আমি আর আমার ফ্রেন্ড প্রাপ্তি ভাবলাম যে ওকে একটা ফেয়ারওয়েল ট্রিট দিয়ে দেই। এই কথা চিন্তা করি আমি আর প্রাপ্তি কিন্তু নীলের জন্য একটা কেক নিয়ে আসি, যে আমরা একসাথে বসে কেক কাটবো, একটা সুন্দর রেস্টুরেন্টে বসে খাবার দাবার অর্ডার করব। তো আমরা ধানমন্ডিতে চলে এসেছিলাম এই সেলিব্রেশনের জন্য, আর এই তো এখানে কিন্তু নীলই আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছিল। কোথায় বেচারাকে আমরা ট্রিট দিব, যে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, ভালো মন্দ খাইয়ে টাইয়ে দিব। এখানে এসে দেখি যে উল্টা ও আমাদেরকে খাবারের জন্য ফোর্স করছে, মানে ও ট্রিট না দিয়ে যাবেই না আজকে। আচ্ছা, আমাদের খাবার দাবার যখন অলমোস্ট শেষের দিকে, তখন কিন্তু আমার জামাই শোভন চলে আসে, আর ও এসে কিন্তু সবাইকে খানাসে কোল্ড কফি ট্রিট দেয়। সো আজকের মতো ব্লগ এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।